আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মতিউর রহমান। আমি সাম্প্রতিক চায়নার একটা ইউনিভার্সিটি থেকে ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছি। এক্ষেত্রে বিডি অ্যাসোসিয়েট আমাকে হেল্প করেছে। আমি স্কলারশিপ পাওয়ার পেছনে ইউনিভার্সিটি থেকে যে ইন্টারভিউ নিয়েছিল সেই ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তারা আমাকে জিজ্ঞেস করেছিল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এক্ষেত্রে আমি আমার নিজের নাম, অ্যাড্রেস, ইউনিভার্সিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, জব এক্সপিরিয়েন্স, এমইল লাইফ, এই বিষয়গুলোই তাদের সাথে শেয়ার করেছি। এরপর তারা আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াই ডিড ইউ চুজ চায়না ফর ইউর স্টাডি। বেসিক্যালি আই চুজ চায়না ফর মাই স্টাডি বিকজ চায়না গিভ মি ফুল ফ্রি স্কলারশিপ and they give us a worldwide education and China is the business hub all over the world. বেসিক্যালি চায়না যে বর্তমান ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে বিজনেসের দিক দিয়ে এবং চায়না যে এখন ওয়ার্ল্ড এডুকেশন প্রোভাইড করে, এই বিষয়গুলো আসলে আমি তাদের সামনে উপস্থাপন করেছি। এরপর তারা আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি অ্যান্ড দিস সাবজেক্ট। বেসিক্যালি চাইনিজ ইউনিভার্সিটিগুলো রিসার্চ বেস এডুকেশন নিয়ে কাজ করে। অ্যান্ড এক্ষেত্রে আমি বলেছিলাম মাই ইউনিভার্সিটিজ লোকেশন ইজ বেইজিং। বেইজিং ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না অ্যান্ড দে প্রোভাইড ফুল ফ্রি স্কলারশিপ অ্যান্ড দে অলসো গিভ স্টাইপেন্ড অফ মাই লিভিং কস্ট। এক্ষেত্রে বেইজিংয়ে থাকার সুবিধা হচ্ছে আমার যে ভিশন, এগুলো আমি খুব দ্রুতই সাকসেস করতে পারবো। এই বিষয়গুলো আসলে আমি তাদেরকে বলেছিলাম এবং আমি বিজনেস স্টাডিজে পড়তে পারলে আমি বিজনেস সম্বন্ধে একটা হিউজ নলেজ গেদার করতে পারবো। এটা আমার ফিউচার ক্যারিয়ারে অনেক বেশি হেল্প করবে। এটাই আমি তাদের সামনে উপস্থাপন করেছি। এরপর তারা আমাকে জিজ্ঞেস করেছিল হোয়াট ওয়াজ ইউর আন্ডার গ্রাজুয়েট মেজর অ্যান্ড হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম ইট। আমি অ্যান্সারটা দিয়েছিলাম এভাবে, মাই আন্ডার গ্রাজুয়েট মেজর ওয়াজ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আই লার্ন কোর প্রিন্সিপালস অফ বিজনেস ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যালং উইথ টিমওয়ার্ক, লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন। এরপর তারা সিভি রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে। আমাকে যেমন বলেছিল যে আপনি বিজনেস করবেন, আপনি এ সম্বন্ধে কিছু বলুন। সিভিতে যেমন আমাদের লেখা থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন, জব অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো সম্বন্ধে তারা প্রশ্ন করতে পারে। তখন আমরা এই যে কোর বিষয় নিয়ে প্রশ্ন করবে আমরা সেই অ্যান্সারটা দিলেই হয়ে যাবে। এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবাইকে স্টাডি প্ল্যান, রিসার্চ প্রপোজাল দিতে হয়। অনেক সময় এই জায়গা থেকেও প্রশ্ন করে। আমাকে যেমন বলেছিল হোয়াটস ইউর রিসার্চ টপিক। মাই অ্যান্সার ওয়াজ দ্যাট মাই রিসার্চ টপিক ওয়াজ জব স্যাটিসফ্যাকশন অফ টোটাল রিটার্ন। দে অ্যাগেন আস্ক মি দ্য কোশ্চেন হুইচ টাইপস অফ মেথোডোলজি ডু ইউজ of your research. I use 5 types of methodology. আমি এইগুলো তাদের সামনে ডিসকাস করেছি। আসলে এই 5টা মেথোডোলজি আমি আমার রিসার্চে ইউজ করেছি। এরপর তারা আমাকে জিজ্ঞাসা করেছিল রিসার্চের ভিতর থেকে, যেমন একটা কোশ্চেন ছিল এরকম যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মাই অ্যান্সার ওয়াজ দ্যাট ইট মিনস কম্বাইনিং নলেজ অ্যান্ড গেদার নলেজ ফ্রম ডিফারেন্ট ফিল্ডস and solve the complex problem efficiency. এই ধরনের কোশ্চেনও তারা জিজ্ঞেস করতে পারে যে রিসার্চের ভেতর থেকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এজন্য আমাদেরকে এই বিষয়টাতেও একটু সজাগ থাকতে হবে। এরপর তারা জিজ্ঞেস করে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। আসলে সব ব্যক্তির একটা ফিউচার প্ল্যান থাকে, কেউ বিজনেস করবে, কেউ জব করবে। আমি আমার জায়গা থেকে আমি বলেছি মাই ফিউচার প্ল্যান ইজ টু বি এ বিজনেসম্যান। এই ধরনের প্রশ্নের জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। এরপর তারা জিজ্ঞেস করতে পারে উইল ইউ রিটার্ন টু ইয়ার কান্ট্রি আফটার ফিনিশিং ইউর স্টাডি। এই ক্ষেত্রে আমাদেরকে একটু কমপ্লেক্স আনসার দিতে হবে যে আসলে আমরা চায়নায় যাব মূলত স্টাডি করার জন্যই। আমরা স্টাডি শেষ করে আমি দেশে এসে কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করব। এই ধরনের উত্তর দেওয়াই আসলে সবার উচিত। এরপর আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটি সম্বন্ধে জিজ্ঞেস করবে। আমাকেও যেমন আমার ওই ইউনিভার্সিটি সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। আমি আমার জায়গা থেকে ইউনিভার্সিটির লোকেশন, ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং, কী কী বিষয় পড়ানো হয়, এই বিষয়গুলোই আমি তাদের সামনে উপস্থাপন করেছি। এরপর তারা জিজ্ঞেস করতে পারে হোয়াই ডিড ইউ নিড ইউর স্কলারশিপ। এক্ষেত্রে আপনি অবশ্যই বলবেন যে আসলে ইউ আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি অ্যান্ড ইফ ইউ টেক ফুল ফ্রি স্কলারশিপ ইউ ক্যান ফুলি কনসার্ন অফ ইউর স্টাডি। আপনি স্কলারশিপটা পেয়ে গেলে টাকার টেনশন মাথায় থাকবে না, আপনি ফুললি স্টাডিতে কনসার্ন করতে পারবেন। এই বিষয়টি তাদের সামনে বুঝিয়ে দিতে হবে। এই ধরনের কোশ্চেনে মোটামুটি তারা জিজ্ঞেস করেছিল। আপনি যদি উচ্চশিক্ষার জন্য চায়না যেতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন বিডি অ্যাসোসিয়েটের সাথে। ধন্যবাদ সবাইকে।